আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে বেশ কয়েকটি যোগ নিয়েছি। এখানে একটা দশমিক সংখ্যা, একটা অক্টাল সংখ্যা দিয়ে বলে দিয়েছে যোগ করতে। এখন এই দুটা সংখ্যা কিভাবে যোগ করব? একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একটা অক্টাল সংখ্যা কিভাবে যোগ করব? একটা বাইনারি সংখ্যা, একটা অক্টাল সংখ্যা কিভাবে যোগ করব সে নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথম অঙ্কটাতে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। এই দুটো যোগ করতে বলতে আমাদের মনে রাখতে হবে, কখনো আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি যোগ করা যায় না। তাহলে যোগ করতে হলে অবশ্যই সংখ্যা দুটোকে একটা পদ্ধতি নিতে হবে, হয় অক্টালে না হয় দশমিকে। দেখেন, এখানে দশমিক সংখ্যা আছে, একটা অক্টাল সংখ্যা আছে। আমরা যদি এই দুটো যোগ করতে চাই তাহলে হয় এই দশমিককে অক্টালে রূপান্তর করতে হবে, করে এই 173 সাথে যোগ করতে হবে, অথবা এই অক্টালকে দশমিকে রূপান্তর করে এই 257 সাথে যোগ করতে হবে। আপনারা যেটা ইচ্ছা করতে পারেন, তবে আমার মনে হয় এই অক্টালকে দশমিকে রূপান্তর করে দুই দশমিক যোগ করাটা বেশি ভালো হবে। তো দেখেন, এই এক নাম্বারটা রূপান্তর করি আমরা 173। এই অক্টাল সংখ্যাকে দশমিক করতে হলে আমরা জানি গুণ প্রক্রিয়া ব্যবহার করতে হয়। তাহলে 1 × 8 যোগ 7 × 8 যোগ 3 × 8, পাওয়ার দেবো 0, 1, 2। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। তাহলে 1 × 2, 8 এর পাওয়ার 2 দিলে 8 8 64, 7 × 8 এর পাওয়ার 1 দিলে 8 হয়, 3 × 8 এর পাওয়ার 16 দিলে 1 হয়। তাহলে 64, 27 56, 3। তাহলে 6 4 10 আর 3 13, 3 হাতে থাকে 1, 5 6 11 রাখে 12, মানে 123। 123 দশমিক বেরোলো। দেখেন এখানে আমাদের 257 আছে। তাহলে আমরা কি করব? তাহলে এখানে কিন্তু লিখতে হবে এভাবে, প্রথমে 173 অক্টালকে 10 ভিত্তিতে রূপান্তর করি বা দশমিকে রূপান্তর করি, করে রূপান্তর করে নিলেন। এই রূপান্তর করার পরে এই মানটার সাথে এই মান যোগ করে দেবো। এখন এখন যোগ করি 257 বা 10 ভিত্তিক 123 10 ভিত্তিক। দশমিকের যোগ মানে সিম্পল যোগ, আমরা তো ছোটবেলা থেকে করছি। 7 3 10, 10 এ 0, হাতে থাকে 1, 5 2 7 1 8, হাতে কিছু থাকে না, 2 আর 1 3, 300। এটাই। দেখেন, খুব ইজিলি করতে পারবেন আপনারা। যদি কেউ মনে করেন এটাকে আপনি ভাগ করে অক্টাল রূপান্তর করবেন, 2 অক্টাল যোগ করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, একটা হেক্সাডেসিমাল সংখ্যা একটা অক্টাল সংখ্যা যোগ করতে বলতে, তাহলে এটা কি করব? সেম একই ভাবে কেউ যদি মনে করে এটাকে দশমিক করবেন, এটাকে দশমিক করে যোগ করবেন, হবে। কেউ যদি মনে করেন এটাকে বাইনারি করবেন, এটাকে বাইনারি করবেন করে যোগ করবেন, হবে। কেউ যদি মনে করেন যে এটাকে অক্টাল করবেন, করে এই অক্টালের সাথে যোগ করবেন, সেটাও হবে। যদি কেউ মনে করেন এই অক্টালকে হেক্সাডেসিমাল করবেন, করে 2 হেক্সাডেসিমাল যোগ করবেন, সেটাও হবে। তাহলে করবো কোনটা? দেখেন, আপনার কাছে যেটা সহজ হবে সেটা করুন। আর সহজ হবে কোনটা? হয় এই হেক্সাডেসিমালকে অক্টাল করেন, নাহলে অক্টালকে হেক্সাডেসিমাল করেন। আমি আগেরটা মুছে দিচ্ছি, আপনাদের লাইটলি স্ক্রিনশট দিয়ে নেন। এখানে আমরা এই হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর করে নেব। দেখেন, F2 হেক্সাডেসিমাল। এই অক্টাল করার জন্য কি করতে হয়? প্রথমে বাইনারি করতে হয়। আমরা জানি বাইনারি 1 বিট সমান 4 বিট, এই যে একটা সূত্র ব্যবহার করছিলাম 1248। তাহলে 0010 0010 বাইনারি করলাম। এফ এর মান 15, 1 2 3 4, দেখেন 8 4 12 2 14 15। দেখেন এই মানটাকে এখন কি করব? 3 বিট করে অক্টালে রূপান্তর করব। সামনে একটা সুন্দর 3 বিট, 3 6 2, দেখেন 362 হয়ে গেছে অক্টাল। তাহলে F2 হেক্সার অক্টাল মান কত? 362 অক্টাল। এই 362 সাথে এই 37 অক্টালটা আমরা কি করব? যোগ করব। 7 আর 2 যোগ করে কত হয়? 9। হাতে কিছু থাকে? থাকে না, থাকে। দেখেন, এই 7 আর 2 যোগ করে 9 হয় দশমিকে। অক্টাল কি 9 বোঝে? বোঝে না। এই 9 কে আমরা কিন্তু ভাগ করব অক্টালের বেস দ্বারা। আমরা কিন্তু অক্টালের বেস বিগত ক্লাস, মানে অক্টালের যোগ বিগত ক্লাসে শিখি কিভাবে করতে হয়। যখন বোঝে তখন আমরা বসাই দিই, না বুঝলে আমরা বেস দ্বারা ভাগ করি। তাহলে আমরা কি করব? 8কে 9কে 8 দ্বারা ভাগ করব। একবার গেলে ভাগশেষ কত আসবে? 1। এই ভাগশেষ 1 বসাবো এখানে, ভাগফল হাতে থাকবে। তাহলে হাতের 1 আর 3 4, 4 আর 6 কত হয়? 10 হয়। তাহলে 10 কে কি করবো? আমরা ভাগ করবো, কারণ 10ও বোঝে না। একবার গেলে ভাগশেষ কত? 2। 2 বসান, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 তো বোঝে, বসাই। দেখেন, খুব ইজিলি আপনারা করতে পারবেন। তাহলে এখানে এটা গেল। এখন পরেরটা দেখি, 3 নাম্বারটা দেখি আমরা। তাহলে বুঝতে পারছেন তো মনে হয় এটা।
স্ক্রিনশট লাগলে দিয়ে নেন। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, একটা বাইনারি সংখ্যা, একটা অক্টাল সংখ্যা যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। এখন কি করবেন? খুব ইজি। কেউ যদি মনে করেন এটাকে হেক্সাডেসিমাল করবেন, এটাকে হেক্সাডেসিমাল করবেন, 2 হেক্সাডেসিমাল যোগ করবেন, হবে, কোনো অসুবিধা নাই। যদি মনে করেন এই মানটাকে অক্টাল রূপান্তর করবেন, 2 অক্টাল যোগ করবেন, সেই অক্টালকে হেক্সাডেসিমাল করবেন, সেটাও হবে। যদি মনে করেন এই অক্টালের বাইনারি মান বের করবেন, বের করে 2 বাইনারি যোগ করে সেই বাইনারি মানকে আপনার হেক্সাডেসিমাল করবেন, সেটাও সম্ভব। তো দেখেন, আমি এই কাজটাই করব। যদি এইরকম হয়, এই প্রশ্নটা যদি এইভাবে বলা থাকে যে এই দুটাকে বাইনারি পদ্ধতিতে যোগ করো, নির্দিষ্ট করে বলা থাকে, তাহলে আপনাকে তো নির্দিষ্ট আকারে করতে হবে, দুটাকে বাইনারি পদ্ধতিতে যোগ করতে হবে। যদি বলা থাকে এই দুটাকে অক্টালে যোগ করো, তাহলে অক্টালে যোগ করতে হবে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রেও তাই, যদি এই সংখ্যা দুটো দিয়ে বলে যে সংখ্যা দুটিকে বাইনারিতে যোগ করো, তাহলে এটাও বাইনারি করবেন, এটাও বাইনারি করবেন, করে যোগ করতে হবে, কিছু করার নাই। যেটা বলে দিবে সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে করতে হবে। তো এখানে বলছে এই দুটাকে যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। তো ধরে নিলাম এই দুটাকে বাইনারিতে যোগ করো, বাইনারিতে যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে আমরা কি করব? দেখেন, এই দুটাকে বাইনারিতে রূপান্তর করে নিব। দেখেন, একটা তো বাইনারি রূপান্তর করাই আছে, তাহলে আমরা কি করব? 27 অক্টালকে বাইনারিতে রূপান্তর করি বা বাইনারিতে প্রকাশ করি। তাহলে 27 এর মান অক্টাল থেকে বাইনারি আমরা জানি 7 সমান 1 1 1, 2 সমান কত 0 1 0। তাহলে দেখেন অক্টাল মান পেয়ে গেছি, আমরা অক্টাল থেকে বাইনারি মান পেয়ে গেছি। তাহলে এখন এই মানের সাথে এই মানটা যোগ করবো। তাহলে 27 অক্টাল সমান 1 0 1 1 1, বামে শূন্য না দিলেও চলে। আর এখানে আছে কত 1 0 1 1, এই বাইনারি মান। এই দুটো এখন কি করবো? আমরা যোগ করে দেব। তাহলে 1 আর 1 যোগ করে কত হয় বাইনারিতে? 10। 10 এর শূন্য হাতে থাকে 1, 3 1 11 1 হাতে থাকে 1, 1 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1, 1 আর 1 10 এর শূন্য হাতে থাকে 1, 1 আর 1 10। যারা বাইনারি যোগ বুঝতে পারতেছেন না, বিগত ক্লাসটা দেখে নেবেন কষ্ট করে। তাহলে এই যে বাইনারি মান বের করলাম আমরা, এই যে বাইনারি মান আছে 100010, এই বাইনারি মানকে এখন হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 4 বিট করে নিব, 4 বিট। এখন দুইটা আছে, কি করব? দুটা শূন্য দিয়ে 4 বিট করে নিব। তাহলে কত আসবে? এটা 2। এই যে 1 2 4 এই সূত্র দিয়ে, তাহলে 0010 কি আসে? 2 আসে না? এটাও কিন্তু 2 আসবে। তাহলে আমরা কি বলতে পারি? 1011 বাইনারি ও 27 অক্টাল এর যোগফল 2 টু হেক্সাডেসিমাল। এই ছিল বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। আপনাদের সৃজনশীলে গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নে এই টাইপের প্রশ্নগুলো আসে, ঘ নাম্বারে কমে আসে, গ নাম্বারে এই টাইপের প্রশ্নগুলো আসে। আপনারা একটু বেশি বেশি চেষ্টা করবেন, ট্রাই করবেন। অধ্যায় শেষে যে বোর্ড কোশ্চেন সৃজনশীল গুলো আছে দেখবেন, ওই সৃজনশীল গুলোতে এই টাইপের প্রশ্ন দু চারটা দেওয়া আছে, ওই প্রশ্নগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে অনায়াসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবেন। এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করার ক্ষেত্রে একটা কথা শুধু মাথায় রাখবেন, যে আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি কখনো যোগ করা যায় না, যে কোনো এক পদ্ধতিতে রূপান্তর করে নিতে হবে, তারপর যোগ করতে হবে। তো পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।